মধ্যে আপনি কখনো 2000 1000 এরকম নিতে থাকেন? উনি কোথা থেকে পাবে এতগুলো টাকা? স্যার, আপনি তো বলে দিলেন ওনার থেকে টাকা চাইতে, কিন্তু আপনি কি একটু জানেন আমাদের কতটা নিচু হতে হয় ওনার কাছে টাকা চাইতে? দেখুন স্যার, আমাদের ব্যবহারের জন্য আপনার কাছে আমরা ক্ষমা চাইছি। আর যদি এই ব্যবহারের জন্য আপনি আমাদেরকে জব থেকে বার করে দেন তো দিন, কিন্তু আমরা এমন জায়গায় কাজ করতে একদমই পছন্দ করবো না যেখানকার বস এরকম কথায় কথায় এমপ্লয়ারের থেকে টাকা চায়। যখন তোমরা দুজনে কিছু জানোই না, তাহলে না জেনে কিছু বলবে না। এইসব আমি তার ভালোর জন্য করেছি। স্যার, আপনি কি এগুলো বাচ্চাদের মতো কথা বলে যাচ্ছেন? আপনার যদি হেল্প করারই হয় তাহলে ওনার স্যালারিটা বাড়িয়ে দিন। আপনার যদি ওনাকে হেল্প করারই হতো তো ওনাকে ডিরেক্ট ডেকে টাকাটা দিয়ে দিতেন। হ্যাঁ, এটাই তো তফাৎ তোমাদের চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনার মধ্যে। স্যার, আমি তো একজন সামান্য সিকিউরিটি গার্ড, আর আপনি বলুন এতগুলো টাকা আমি এখন এত তাড়াতাড়ি কোথা থেকে জোগাড় করব? দেখুন, ওসব আমরা জানি না, আপনি যেভাবে হোক টাকাটা জোগাড় করুন। না ডাক্তারবাবু, আপনি আমার ছেলের ট্রিটমেন্ট একদম বন্ধ করবেন না। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে হারাতে চাই না। আমি যে করেই হোক আমি টাকাটা জোগাড় করবই, কিন্তু আপনি ট্রিটমেন্টটা বন্ধ করবেন না। হ্যাঁ স্যার, আমি করছি টাকার ব্যবস্থা। হে ভগবান, এখন আমি কি করব? আমি যখন ওনার কথাগুলো শুনি তখন আমি ভেবেছিলাম যে উনি আমার কাছ থেকে হেল্প চাইবেন, কিন্তু না, উনি আমার কাছ থেকে কোনো রকম হেল্প চান। উনি আমাকে এটা পর্যন্ত বলেননি যে ওনার টাকার দরকার। আপনি আমাকে টাকা দিন, আমি আপনাকে পরে দিয়ে দেবো। উনি শুধু কষ্ট করে টাকা উপার্জন করেন, আর উনি কোনো ফালতু খরচও করেন না। আমি যদি ওনাকে গিয়ে ডাইরেক্ট সাহায্য করতাম তাহলে উনি ভাবতেন যে আমি ওনার উপর দয়া দেখাচ্ছি। এই জন্যই আমি ওনার কাছ থেকে টাকা ধার নিচ্ছি। অফিসের বস হয়ে যদি একজন সিকিউরিটি গার্ডের কাছ থেকে টাকা ধার নিতে পারে, তাহলে উনিও প্রয়োজনে আমার থেকে টাকা ধার নিতে পারবেন। ব্যাস, এই কারণেই আমি এই কাজগুলো করেছি। এবার তোমরাই আমাকে বলো, আমি কি কোনো ভুল কাজ করেছি? না স্যার, আপনি একদম ঠিক করেছেন। আই এম রিয়েলি সরি স্যার। আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাদের বোঝা উচিত ছিল। আপনি এরকম করছেন, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। কোনো ব্যাপার না, এবার তোমরা বুঝতে পারলে তো? এবার যাও, গিয়ে তাড়াতাড়ি আন্টিকে পাঠাও, যাতে আমাদের কোম্পানি ওনার ছেলের সাহায্য করতে পারে। ওকে স্যার, পাঠাচ্ছি ওনাকে। যাও।